শুধু নাম ঘোষণার অপেক্ষায় আমরা ছিলাম। আগামীকাল নাম ঘোষণা হয়ে গেছে এবং আমরা প্রার্থীকে নিয়ে সারাদিনকাল ব্যস্ত ছিলাম। তো আজকে সকাল থেকেই আমাদের একদম দেওয়াল লেখা শুরু করে দিয়েছি। বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই ক্রমশ সংবাদ শিরোনামে যথেষ্ট গুরুত্ব আদায় করে নিচ্ছে নন্দীগ্রাম। একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর, এখন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন নন্দীগ্রামের দাপুটে বিজেপি নেতা পবিত্র কর। নন্দীগ্রাম 210 বিধানসভাতে প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হয়। সেই নাম ঘোষণার পর বুধবার থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ হাতে দেওয়াল লিখানোর প্রচার শুরু করেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী পবিত্র কর। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মণ্ডল 2-এর সভাপতি সুদীপ দাস জানান, আমরাই প্রার্থী তালিকা প্রকাশের আগেই শুভেন্দুর দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। আর কোন দল কোথায় কি করলো আমাদের ভাবায় না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করেছে, তা শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল নেতা শামসুল ইসলাম জানান, আমরা আগে থেকেই একাধিক জায়গায় দেওয়ালে চুনকাম করে রেখেছিলাম, শুধু প্রার্থীর নামের অপেক্ষায় ছিলাম। আমরা ওদের মতো নয়, দলের নিয়ম মেনেই কাজ করে এসেছি আর কাজ করে যাব। নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর জানান, আমরা নাম ঘোষণা হওয়ার পর কর্মী সমর্থকেরা ঝাঁপিয়ে পড়েছি। আমি শুধু ওদের সাথে সঙ্গ দিয়ে দেওয়াল লিখানোর প্রচার শুরু করেছি। না, দেরি নয়, আমরা তো দীর্ঘ প্রায় 15 দিন ধরে আমাদের দেওয়ালে চুনকাম করা ছিল। শুধু নাম ঘোষণার অপেক্ষায় আমরা ছিলাম। আগামীকাল নাম ঘোষণা হয়ে গেছে এবং আমরা প্রার্থীকে নিয়ে সারাদিনকাল ব্যস্ত ছিলাম। তো আজকে সকাল থেকেই আমাদের একদম দেওয়াল লেখা শুরু করে দিয়েছি। আমি তো মনে করি যে আমাদের মানে জেতা শুধু সময়ের অপেক্ষা। কেন নন্দীগ্রামের ভূমিপুত্রকে আমরা প্রার্থী হিসাবে পেয়েছি এবং আমি চাই আমাদের পুরনো তৃণমূল কংগ্রেসের পুরনো নেতৃত্ব সে যে কোনো কারণে হোক তাকে ভুল বুঝিয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে নিয়ে গেছিল, সে তার আবার নিজের থেকে ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে ফিরে এসছে এবং আমরা তাকে সাদরে গ্রহণ করেছি। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছে, একদম নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা একদম উচ্ছ্বাসে ফেটে পড়েছে। ওটা ওয়াকওভার পেয়েছে কি পরাজিত হতে হবে ওদেরকে, আগামী 4 তারিখে ওরা বুঝতে পারবে। আমার নাম শেখ শামসুল ইসলাম, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মকর্তা। দেখুন, আমার এলাকাতে ভারতীয় জনতা পার্টিরও দেওয়াল লিখন হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের কাজকর্ম করবে, ভারতীয় জনতা পার্টির কাজকর্ম করবে। কিন্তু বলে রাখি, একজন পঞ্চায়েত মেম্বার, সে আমাদের বিধানসভার প্রার্থী, তার সঙ্গে লড়াইটা খুব হালকাভাবে হবে। এখানে বিরোধী দলনেতা, প্রিয় বিধায়ক, যিনি নন্দীগ্রামের সুখ দুঃখে প্রত্যেকটি সময় সাধারণ মানুষের কাছে থাকেন, তো সেই জায়গায় বলার অপেক্ষা রাখে না। এখানে ভারতীয় জনতা পার্টি অলরেডি জিতে গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেখে। এগুলো দিবা স্বপ্ন। মমতা ব্যানার্জিকে যেই জায়গায় 21 সালে হারানো হয়েছে, সেখানে তার থেকেও বড় কোনো তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছে বলে আমার তো মনে হয় না। কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো আছে। ওনারা আমাকে তার সঙ্গে একটু হাত মেলাতে বললো, আমি হাত মেলালাম। এরপরে এখন বর্তমান বয়াল-ওয়ান্ডুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকরা আহ্বান করছে, সে জায়গায় সংক্ষিপ্ত ছোট ছোট কিছু জনসংযোগ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।